بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে ছেলে মেয়ে তারা ভালোবাসা করেছে, তবে তাদের ভিতরে নাপাক কোনো ভালোবাসা ছিল না, এমনি একে অপরকে ভালোবাসে ধর্মীয় সূত্রে, মানে দিনদার, ছেলেটিও দিনদার মেয়েটিও দিনদার, এবং ছেলে মেয়েকে বিয়ে করবে, মেয়ে ছেলেকে বিয়ে করবে, এ বিষয়ে তারা একমত, কিন্তু তাদের বাবা মা রাজি নয়। অর্থাৎ ছেলের বাবা মা রাজি নয়, ওদিকে মেয়ের বাবা মাও রাজি নয়। তো এমত অবস্থায় বিয়ের কি হবে? তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে, নাকি তাদের কি করণীয়? এমত অবস্থায় তাদের করণীয় কি? বাপ রাজি নয়, বাপ দিনদার পরহেজগার ছেলেকে প্রাধান্য দেয় না, আর মাও যে পাত্রটা নির্বাচন করেছে সে পাত্রটা মেয়ের পছন্দ নয়, বরং ওই মেয়ের ওই পাত্রটা পছন্দ যে পাত্রটা একই এলাকায় বসবাস করে এবং দিনদার। তো এমত অবস্থায় করণীয় কি? যদি বাপ অনুমোদন না করে, শুধু এই কারণে যে সে পছন্দ করে না, দিনদার ছেলে পছন্দ করে না, তার টার্গেট হলো দুনিয়াদার কোনো ছেলের সাথে বিয়ে দিবে, তো এমত অবস্থায় করণীয় কি? এর জবাব হলো বিল্লাহি তৌফিক। আগে আমরা বলবো যে শরীয়তের দৃষ্টিতে প্রেম এটা জায়েজ নয়, কোনো প্রেম নাই। বেগানা নারীর মাঝে, বেগানা ছেলে মেয়ের মাঝে কোনো প্রেম হতে পারে না বিয়ের আগে। অবশ্যই এখানে সে প্রেমের কথা বলা হয়নি, এমনি ধর্মীয় সূত্রে একে অপরকে ভালোবাসে এবং বিয়েতে বসতে রাজি। তো এখানে কথা হলো যে আমরা ইসলামিক ল হিসেবে বলতে চাই কিছু কথা, যে যদি কোনো ছেলে দিনদার মেয়েকে পছন্দ করে আর বাপ প্রত্যাখ্যান করে বা মা প্রত্যাখ্যান করে, এতে শারীরিক দৃষ্টিকোণ থেকে এ বিয়েতে কোনো বাধা হয় না, কারণ ছেলে নিজের অভিভাবক। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোকপাত করেছি। বাকি থাকলো মেয়ে যদি কোনো দিনদার ছেলেকে পছন্দ করে, তাহলে এই মেয়ে তো সেখানে সে পছন্দ করেছে, এটা তার চয়েসফুল ব্যক্তি, কিন্তু তার বাপ মা যদি প্রত্যাখ্যান করে, বিশেষ করে বাবা, যেহেতু তিনি অভিভাবক, তো বাপ যদি প্রত্যাখ্যান করে শুধু এই জন্যই যে ছেলেটি দিনদার আর তার ইচ্ছা দিনদার ফ্যামিলিতে বিয়ে দেবে না, দিনদার ছেলের সাথে বিয়ে দেবে না, বরং দুনিয়াদার অন্য কোনো ছেলের সাথে বিয়ে দেবে। তো যদি এই বাবা শুধুমাত্র দিনদারিতার কারণেই, ছেলের দিনদারিতার কারণে বিয়েতে অসম্মতি জানায়, তাহলে এই বাবা এক প্রকার ফাসেক। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই জাতীয় বাবা এক প্রকার ফাসেক বলে গণ্য হবে। যদি দিনদার ছেলে দেখে পছন্দ করেছে মেয়ে, সেখানে বিয়েতে মেয়ে 100% মত দিয়েছে, কিন্তু বাবা প্রত্যাখ্যান করছে, তো এমত অবস্থায় বাবা যেহেতু প্রত্যাখ্যান করছে শারঈ কোনো কারণ ছাড়াই, এই জন্য বাবা ফাসেক বলে গণ্য হবে। আর ফাসেকের ভেলায়াত চলবে না, ফাসেকের কর্তৃত্ব নেতৃত্ব চলবে না নিজের মেয়ের ওপরে, বরং এই ভেলায়াত মুনতাকিল হয়ে যাবে, স্থানান্তর হয়ে যাবে, পরবর্তী যিনি ওলি তার দিকে স্থানান্তর হবে। পরবর্তী ওলি হিসেবে শেখ ইবনে উসাইমিন বলছেন যে তার পরবর্তী ওলি হলো সিরিয়াল অনুযায়ী তার নিজের ভাই, যদি ভাই থেকে থাকে তার বড় ভাই পরবর্তী ওলি,
যদি ভাই না থেকে থাকে বা ভাই যদি বাপের কারণে সাহস না পায় বিয়ে দিতে, তাহলে চাচা, মেয়ের চাচা ওলি হয়ে ছেলের বিয়ে দিয়ে দিবে। আর যদি এমন হয় যে পুরা ফ্যামিলি মেয়েটির বিবাহ দিতে অসম্মতি জানাচ্ছে শুধুমাত্র ওই মাতবরের কারণে, মেয়েটির মাতবর বাপের কারণে, বা তারা সকলে একমত যে ওখানে বিয়ে দেবেন, অথচ ছেলের কোনো দোষ নাই, ছেলে দিনদার, পরহেজগার, আদব আখলাক সর্বদিক দিয়ে পরিতুষ্ট, সর্বদিক দিয়ে সে ঠিক রয়েছে, ওকে রয়েছে, তো এমত অবস্থায় যেহেতু কেউ বিয়ে দিতে রাজি হয়নি, না মেয়ের বাবা, না মেয়ের ভাই, না মেয়ের চাচা, না অন্যান্য অভিভাবক, তাহলে এমত অবস্থায় কাজী, কোর্টের কাজী সেই বিয়ে পড়িয়ে দেবে। এভাবে আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সাজেশন দিয়েছেন। সুতরাং আমরা বলবো এখানে যে মেয়েটি যদি সত্যিকার অর্থে দিনদার ছেলেকে সিলেক্ট করে থাকে, কোনো প্রেমের কারণে নয়, অপবিত্র কোনো প্রেমের কারণে নয়, বরং ছেলেটি আসলেই দিনদার, সেই হিসাবে ছেলেটিকে পছন্দ করেছে, ছেলেটিও মেয়েটিকে দিনদার মেয়ে হিসেবে পছন্দ করেছে, তো ছেলের পক্ষ থেকে তো কোনো সমস্যাই নেই, কারণ ছেলের অভিভাবক সম্মতি দেখ বা না দেখ বিয়ে হয়ে যাবে, ছেলের অভিভাবকের কোনো সমস্যা নেই ছেলের পক্ষ থেকে। তো মেয়ের পক্ষ থেকে সমস্যা যে বিয়ে দিতে চাচ্ছে না, তো এমত অবস্থায় মেয়ে শেখ ইবনে উসাইমিনের সাজেশন অনুযায়ী এই মেয়েটির বিয়ে দিবে মেয়ের বড় ভাই বা যে কোনো ভাই, বড় ভাই হকদার যেহেতু সে বড়, আর সে যদি ভয় পায় তাহলে চাচা, চাচা যদি না পারে তাহলে চাচার বেটা, মানে চাচাতো ভাই মেয়েটির বিয়ে দিবে। যদি এমন হয় যে সকলে একচাটি হয়ে প্রত্যাখ্যান করেছে, তাহলে কোর্টের কাজই বিয়ে পড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তবে প্রকৃত অর্থে দিনদার হতে হবে, আবেগী কোনো কথা চলবে না। আর যদি এমন হয় যে মেয়েটি প্রেমে পড়ে এমন পরিস্থিতি হয়েছে সে সেখানে ছাড়া বিয়েতে বসেন অন্য জায়গায়, অথচ ছেলেটির চরিত্র ভালো না, ছেলেটির চরিত্র ভালো না, দিনদারিতা ভালো না, তাহলে এমত অবস্থায় বাপের কর্তব্য আছে, বাপের দায়িত্ব আছে, বাপ ভালো জায়গায় বিয়ে দিবে। কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে যে মেয়েটি ভালো ছেলেকে সিলেক্ট করেছে, পছন্দ করেছে, করতে পারে পছন্দ, দিনদারিতে পরিতুষ্ট হয়ে করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক মহিলা নিজেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি, আমি আপনাকে নিজেকে দান করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পেশ করেছিলেন নিজেকে, বুখারী শরীফে হাদিস। তো হতে পারে ভালো দিনদার মেয়ে ভালো কোনো ছেলেকে বলতেও পারে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি করবেন কিনা। এর যদিও এটা শালীনতার সাথেই বলতে হবে, আকার ইঙ্গিতে, এবং কোনো প্রকার প্রেমের ছলে নাই, বোঝাতে হবে, এটা বৈধ রয়েছে। সেই হিসেবে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে, মানে ধার্মিকতার কারণে, এবং কোনো প্রকার নাপাকির সম্পর্ক হবে না, অহেতুক কথাবার্তা হবে না, তো এটা হতে পারে। আমরা হাদিস থেকেই প্রমাণ পাই যে মেয়ে প্রস্তাব দিয়েছিল বিয়ের, এবং বিয়ের জন্য এসে গিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন না। যখন দেখলেন একজন সাহাবী যে উনি বিয়ে করতে চাচ্ছেন না, অমত রয়েছে, তখন আরেকজন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে বিয়ে দেন আপনার প্রয়োজন না হলে। তো দেখা গেছে মেয়ে এখানে গিয়েছিল প্রার্থী হয়ে, তো অসুবিধা নেই, কোনো আইব নাই ইনশাআল্লাহ শরীয়ত দৃষ্টিকোণ থেকে, যদি অন্যান্য সব বিষয় পবিত্র থাকে, অর্থাৎ অবৈধ কোনো সম্পর্ক না থাকে, এবং অবৈধ কোনো গল্প গুজব, অনর্থ কোনো গল্প গুজব না থাকে, এমনি একজন আরেকজনকে ধার্মিকতার দিক থেকে, চারিত্রিক দিক থেকে ভালোবাসে, তাহলে অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো আশা করি এই বিষয়ে সাজেশন পেয়ে গিয়েছেন প্রশ্নকারী ভাই। এ পর্যন্ত যথেষ্ট।